ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ রাজ্যের মন্ত্রীর বাড়িতে। ঘটনায় জখম দুই পক্ষের বেশ কয়েকজন। গিরিশ পার্কের ঘটনায় আহত পুলিশ কর্মীও। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ব্রিগেডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে রাজ্যের মন্ত্রীর বাড়িতে নজিরবিহীনভাবে হামলা চালানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, যার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠল গিরিশ পার্ক চত্বরে। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর ছুঁড়ে চড়াও হলো রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে। ভাঙচুর করা হয় জানালার কাঁচ। গিরিশ পার্কে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ব্রিগেডগামী বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কোনো ক্রমে বাড়ির ভেতরে ঢুকে পুলিশের সহযোগিতায় দরজা বন্ধ করে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান রাজ্যের মন্ত্রী। আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে, তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্সগুলো লাগানো আছে সেই ফ্লেক্সগুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগততার জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে। বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন, আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা বিশ্বগুরুর কথা শুনতে যাচ্ছেন। তবে এলাকায় পরিস্থিতি সামাল দিতে পাথরের আঘাতে আহত হন বউবাজার থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী। শশী পাজা দাবি করেন, এলাকায় ফ্লেক্স ছেঁড়া নিয়ে ঝামেলা হওয়ার পরে বিজেপি কর্মীদের বাস থেকে হামলা চালানো হয় তাদের বাড়িতে। তাকেও পাথর ছুঁড়ে আহত করা হয়। বিজেপি দুষ্কৃতীরা শশী পাজার বাড়ির ভেতরে ঢুকে হামলা চালানোর চেষ্টা করলে আহত হন রাজ্যের মন্ত্রী শশী পাজাও। সেই সময় স্থানীয় কলকাতা পুলিশের কর্মীরাও বাড়ির ভেতরে ঢুকে বিজেপি কর্মীদের ঠেকানোর চেষ্টা করেন। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন, যাদের লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। ঘটনায় পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেডমুখী বাসে হামলা চালানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী জখমও হয়েছেন বলেও দাবি করেছে বিজেপি। ঘটনার পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। এরপরই পাল্টা বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে তৃণমূল কর্মীরাও। কার্যত গোটা এলাকা ঘিরে ফেলে বাঁশ, লাঠি ও পাথর নিয়ে হামলা চালায় বিজেপি, যার ফলে কোনো ক্রমে মন্ত্রী শশী পাজার বাড়ির ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন তৃণমূল কর্মী, পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।